এইবার জাপান থেকে আনলাম, হাতে না এরকম আপনার 20 টাকা না, 10 কোটি টাকা এই সিগনেচার কৃত, 10 কোটি টাকা না, 50 কোটি টাকার আমি তাদের এই কাস্টমার আমার থেকে ঘুষ আদায় করছে, সেই পেপার আমি দিতে পারবো, এবং এটা ইয়ার এই সিএনএফ এর সিগনেচার আছে। আমাকে তারা এটা দিতেছে না, না দিয়া মালটা না সার না কইরা আমাকে ঘুষ চায় আর আমার ড্যামারাস খাওয়ায়। তো এটা তো আমি ড্যামারাস মানতে তো রাজি না, ওই তো ঘুষ দিতে পারবো না, ড্যামারাস খাইতে আপনি কোনটা নিবেন, কোনটা নিবেন? হ্যাঁ, তো আমি কোনোটাই নিতে রাজি না। এবার তারা সম্পূর্ণ কাজ করার পরে যে কোনো ত্রুটি পায় না বিদায় একটা অপারেশন একটা কাগজ চাইছে, সেটাও সমাধান হয়ে গেছে, সেটা তারা লাস্টে যেটা চাইছে সেটা আমরা দিয়ে দিচ্ছি। এখন লাস্টে কয়ে যে ঠিক আছে আর কোনো পেজ ধরতে পারে না, এখন বলে জানেন তো খরচ দিতে হবে, খরচ দিব কত? আমি তো মাংনা নিতে চাই, আমি তো খরচ দিব কেন? হ্যাঁ, আপনি এটাকে আমাকে কি চান? কয়টা এটা জানেন না, এখানে তো আমার মাল আমরা সিগনেচার করবো না। যেহেতু এটার মধ্যে কমিশনার পর্যন্ত বাক পায় এরা বলতেছে, তাহলে এখন কমিশনার কাছে বিচার দিয়ে অত কোনো ফায়দা পাবো না। প্রতিষ্ঠান আছে দুইটা এখন, হোমল্যান্ড ফুটওয়্যার লিমিটেড এবং হোমল্যান্ড প্লাস্টিক্স ইন্ডাস্ট্রিজ। আমি তো সারা পৃথিবীতে যেখানে সস্তা আমরা খুঁজা সেখান থেকে ইম্পোর্ট করি। এক একটা আইটেম আমার কোম্পানিতে 52টা আইটেম লাগে, এটাতে এক একবার এক এক জায়গায় আমরা আনি। এটা তো সব সময় এক জায়গায় তাই এক সাপ্লার থেকে আনি না, বুঝছেন? তো এখানে আমি দুদুকে ইনফর্ম করছি, দুদু আসছে, দেখছে, চেক করছে, এবং দুদুকের সামনে সিএনএফ 10 বার ফোন করছে, কথাবার্তি হয়েছে, তারা দেখছে। আমাকে নিয়ে গেছেন সিএনএফ, আমি বলছি সিএনএফ হাতে টাকা দিব না, এবং আমি আপনার বিশ্বাস করি না যে ওনারা টাকা চাইছে। তখন সিএনএফ এখানে আমার ইম্পোর্টার আইতে বলে না, ইম্পোর্টার আইলে ভালো বেশি, তাহলে একটু বেশি নেওয়া যাবে, আপনি যে কম দেবেন ইম্পোর্টার বেশি নেওয়া যাবে, এটা আর ভালো বেশি ওরা আইতে বলেন। রবিবারের থেকে বলতেছে যে ইম্পোর্টার নাই কেন, আর আসেন, হ্যাঁ না হলে ছাড়তাম না। তো একটা সিগনেচার আটকে রাখছে, তা আমিও আসি না, ওরও ছাড়ে না। তো এখানে আসছি, আসার পর আমাকে স্বাগতম দিয়া টাইম নিয়ে গেছে ওনার কাছে। ওনা আমার কানে কানে কইতাছে যে এটা পুরস্কার দেখবেন, ওনারা তো আমি চিনি না, ওনাই আমার চিনে না। তো কানে কানে আমালে কি কথা বলে রেখো, কানে কানে কইতাছে যে এটা তো জানেন এর ভিতরে প্রত্যেকে এটা দিয়ে যেতে হয়, আর এটা তো আমরা একাও খাবো না যে আপনি 2-1000 টাকা দিয়ে চলে যাবে, এটা তো টপ লেভেল পর্যন্ত এটা ভাগাভাগি হয়, বুঝলেন? তো এটা নিয়ে আমি কিন্তু আমার এলসি তো শুরু দেখে তো শুরু, এটা 50,000 টাকা নিচে মিনিমাম এটা হবে না, কিন্তু আপনার শুরু দেখে আমরা 30,000 টাকা একটা সেটেল করে দিছি। এটা আপনার ডকুমেন্ট ত্রুটির জন্য না, এটা সিস্টেম, এটা দিতে হয়। এই একবারে দিনে আমার কানে কানে কইতাছে, আমি কইতে কি করতাম, মানে এটা দিতেই হবে, নেন তাহলে 30,000 টাকা, আমি আনছি, আর বেশি দিতে পারবো না। তখন এই টাকাটা নিতে কি করে আজকে মারতেছে না, হাতে কাঁধে পেন দিয়ে না দিয়ে, ওই যে আমার ফিওন আছে, ফিওনের কাছে আমি না, ফিওনের কাছে আমি দিতাম না, নিলে আপনার হাতুই নিতেই, আমি দিলে আপনি নিলে অসুবিধা কি? কেন যদি বৈধ থাকে, আপনার নেওয়ার যদি ইখতিয়ার থাকে, তো এর সমস্যা কি? হ্যাঁ, কই দিতে বলে কয়ে না, আমি তাহলে আমি টাকাও দিতাম না, তাহলে আমি জায়গা আমার মালটা ছেড়ে দিন, তাহলে আর বেশি ভালো। এক পর্যায়ে আপনার ইয়াতে টেবিলে রাখতে যা, তারপরে কইতাছে যে ওর তো মানাই তালাম না, তো এইটা নিয়ে আপনি আমার পিয়নের কাছে দেন। আমি সিএনএফ খবরদার, আপনি টাকা নিতে টাচ দিবেন, আর ভালো হইব না, আপনি টাকা নিতে টাচ দিব না। ওই কি করবে, ওই আমার ফেরতটা দেখ, আর না হয় ওই কোথায় নিব সে করুক। হ্যাঁ, তারপরে তার পিয়নটা ডাকছে, ডাকা কইছে টাকা নিয়ে লুকাও, তো ওই বাড়িতে নাইয়া টাকাটা নিয়ে যেতেছে, দুদুকে দেখছে যে তুই টাকা কইলে যাস, তো থাক, এই লইলে দুজনে ধরছে এখানে, আরো হইলে এটা দুজনে করছে। আর হইলো অ্যাসিস্ট্যান্ট কমিশনার কাছে বারবার আমি কইছি যে ওনার কাছে যান, ওনার কাছে বিচার দেন, কিন্তু ইয়া গেছে কিনা গেছে আমি জানি না। সিএনএফ অনেক সমস্ত মিলি বলে এগুলি করবে, বিচার দিবেন কার কাছে? আমির হোসেন নামে একজন ভুক্তভোগী, উনি আমাদের কাছে কমপ্লেন করে যে সুলতান সাতবি শাখার সহকারী রাজস্ব আরও এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার ওনাদের কাছে ঘুষ দাবি করে একটা ফাইল ছাড়ানোর বিষয়ে। তো সেক্ষেত্রে আমরা কমিশনের পারমিশন নেই যে এরকম একটা ঘুষ দাবি করছে, আমরা কি হাতে নাতে ধরবো কিনা। তো কমিশনের পারমিশন পাওয়ার পরে আমরা এখান থেকে আমরা ফোর্স নিয়ে আসি কাস্টমস হাউসে। এখানে এসে এআরও হচ্ছে যে রাজীব রায় এবং তার সহকারী মাইনুদ্দিন, এই দুজনকে আমরা টাকা পয়সা নিয়ে হাতে নাতে ধরার পরে আমরা কমিশনারের সামনে গিয়ে আমরা যাবতীয় কাজ করি, জব্দ তালিকা মোতাবেক যাবতীয় কাগজপত্র দিতে স্বাক্ষর করে আমরা
আসামিদেরকে নিয়ে আমরা দুদক জেলা কার্যালয় চট্টগ্রামে চলে গেছি। এরপরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আচ্ছা, উনি হচ্ছে রাজীব রায়, সহকারী রাজস্ব কর্মকর্তা। উনি শুল্কায়ন 7B শাখার আছেন এবং ওনার সহকারী আছেন মাইনুদ্দিন। ওনার যে ওনার নামে যে যা ঘুষ কালেক্ট করে, তো আমরা সেটা অডিটোরিয়াম, কাস্টমারদের অডিটোরিয়ামে, যেখানে কাস্টমসের মেলা হয়, আপনারা জানেন কাস্টমার মেলা হচ্ছে, সেখানে ওনারা এই আমাদের যে ভুক্তভোগী থেকে সরাসরি যখন টাকাটা নেয় তখন আমরা ওত পেতে থাকি। আমরা ওই আমাদের ইনভেন্টরিকৃত টাকা সমেত তাদেরকে জব্দ করি। এটা ওনারা 30,000 টাকা ঘুষ দাবি করে, 30,000 টাকা আমরা পেয়েছি। এবং এছাড়াও অন্যান্য মানুষ থেকে যে টাকাটা ওনারা ঘুষ হিসেবে নিয়েছে, তাদের পকেট থেকে আমরা অনেক 20 থেকে 25,000 টাকা আমরা উদ্ধার করি।